নবীর উম্মতেরা আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ যায়। ওরা আমার আল্লাহকে চিনছে, ওরা আমার আল্লাহকে চিনছে। কথা কও ঠিক কি না? মুসলমান যুবক ভাই, বরিশালের বুইনেরা, বরিশালের মায়েরা, বরিশালের পর্দার আড়ালের যুবক যুবতী, স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখিস না, আল্লাহর কোরআন তেলাওয়াত কর, আমার মাওলার কুদরতি কদমে সিজদা দে। এরে যুবক, প্রেম কইরা বিয়া করবি, আজকের আয় ময়দানে আয়, দুনিয়ার ওই রাঙ্গা চামড়ার পিছনে পড়িস না, আমার আল্লাহর কোরআনের পিছনে পাও, পয়গম্বর বিশ্ব নবীর পাগল হও, দেখবি দুনিয়াও পাবি, আমার মাওলারেও পাবি। কথা কও ঠিক কিনা? মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম 6666 খানা আয়াত। যুবক ভাই, 114টা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাজায়। তারই মধ্য থেকে আমিও তো সূরা কাউসার তেলাওয়াত করেছি। আবার আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী গো, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन नज्मा वश-शजर यसजुदान كما فضل مكانا على مكان وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ربنا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله أكبر، بسم الله
রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এর নবীর উম্মতের দল, এ বরিশালের মুসলমান যুবক, পায়ে হাত রেখে বলি আল্লাহর গোলাম পাক আম্বারের উম্মত, এ মদিনার পাগল, জান্নাতের পাগল মুসলমান যুবক ভাই, আল্লাহর নবীর প্রতি যদি ভালোবাসা থেকে, আরে যুবক তোর পায়ে হাত রেখে বলি আয়, বাজার ঘাট দোকানপাট বিভিন্ন জায়গার গল্প বন্ধ কর, আল্লাহর কোরআনের সম্মানে, পয়গম্বরের হাদিসের সম্মানে, আল্লাহওয়ালাদের মজলিসে এসে যদি আমার নবীর শানে দুরূদ পড়তে পারো, এই দুরূদের উসিলায় হতে পারে আমার মালিকের জান্নাত, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আবার প্রশ্ন করি, পয়গম্বরের প্রতি ভালোবাসা আছে না নাই? কোনো ঠেলা ঠেলি নাই, কোনো দলাদলি নাই, কে কোন পীরের মুরিদ, কে কোন দলের লোক দরকার নাই। আমরা সবাই আল্লাহর নবীর উম্মত, মালিকের গোলাম, তাতে সন্দেহ নাই, ঠিক কিনা? যদি তাই হয় রে যুবক, আমার নবীর শানে দুরুদে ইব্রাহিম পড়ো। যদি নামাজ পড়ে থাকো এমনি দুরুদে ইব্রাহিম পারবা। আর যদি নামের মুসলমান হও, কাজে না হও, তাহলে জবান থেকে বুলেট মারলেও, গুলি দিলেও ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম বের হবে না। আজকের দেখবো দাড়িওয়ালারা জোরে কয় না দাড়ি কাটারা জোরে পড়ে। এবারে তেলাওয়াত করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মদিনা নাম কত সুন্দর,
মদিনাও কেড়েছে অন্তর, মদিনাও নাম কত সুন্দর, মদিনাও কেড়েছে অন্তর, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার গান ভালো লাগে কি লাগে না? তাহলে জবান খুলে নিরালায় দক্ষিণা বাতাস গায়ে লাগবে। ওই গরমকালে রাস্তার কিনারায় দোকানের পাশে বসিয়া মদিনার গান এখনই গাওয়ার জন্য নিয়ত করো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম দেখতে পারলাম না। আমার আল্লাহকে ভালো লাগে কি লাগে না? এ জোরে কও, আমার আল্লাহকে ভালো লাগে কি লাগে না? এ দুনিয়ার কেউ খাওয়ায় না, কেউ দেখে না, যে আল্লাহ চক্ষু দিল, যে আল্লাহ জবান দিল, যেই মালিক হাত দিল, পাও দিল, সব কিছু সুন্দরভাবে সাজাইলো, দুনিয়ার সমস্ত মানুষ মিললেও তোরে আমারে বানাইতে পারবে না রে যুবক। ওই আল্লাহ তোরে আমারে পাহারা দেয়, পাহারা দেয়, ওই মালিকের ডাক দে। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও। এই মুসলমান যুবক, এইবার আমি প্রশ্ন করতে চাই, আমার আল্লাহকে ভালো লাগে কি লাগে না? তাহলে জবান খুলে মাওলার নামের গান ধরো। যেমনি ভাবে বঙ্গোপসাগরের পানিতে দক্ষিণা বাতাস উত্তর বাতাস লাগলে বঙ্গোপের পানি দলতে থাকে, ইমানদারেরা যখন আল্লাহর নামের জিকির ধরে গো, ইমানদারের অন্তরের ভিতরে নদীর সাগরের মতো দোল খায়, ঠিক কিনা? এবারে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাহ, সাতুদফানু আন করিবিন ফি তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ইয়াবনু লিল কারাবি, কলিলুন আমরিনা ফি দার দুনিয়া, ومرجعنا إلى بيته الترابي. سبحان الله وبحمده، سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. ঐতিহ্যবাহী বরিশাল রহমানিয়া জামে মসজিদ এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা রেদওয়ানুল করিম সাহেব সহ হযরতে উলামা ইকরাম তোলাবায়ে নিজাম, দিনদার ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, রব্বে করিম আপনাদিগাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জোরে মিলে কোরআন ও হাদিসের মজলিস বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালাদের সাথে বসার মতো আসার মতো তৌফিক দান করলেন। এজন্য জবান খুলে আওয়াজ তুলে সমস্ত শরীরের শক্তিকে কণ্ঠের কাছে এনে
আমার মালিক, আপনার মালিক, রাজ বিরাজ সাম্রাজ্যের সম্রাট, আকাশ জমিনের মালিক, সেই মহান রবের একবার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে লেখে, বান্দা যখন শুকর আদায় করে আমি আল্লাহ সহ্য করতে না পারিয়া বান্দার জন্য নেয়ামত বাড়ায় দিই। সুবহানাল্লাহ পকেটে থুই দেন, বাড়ি দিয়ে কইেন। যাহারা কিতাবের ভিতরে লেখেন, যাহারা সুবহানাল্লাহ বলেছে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে এক একটা সবুজ ছায়াদার গাছ লাগাইয়া দিছে। এবার বুঝে থাকলে বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ হবে না লস হবে? এই শীতের ভিতরে দোকান বন্ধ করে, বাড়িতে তালা লাগাইয়া, সব কাজবাজ, আরামের ঘুম হারাম করে এই খোলা আসমানের নিচে জমিনের উপরে বসছি কাকে পাওয়ার জন্য? আমাদের আল্লাহ ছোট না বড়? আমাদের কোরআন ছোট না বড়? আমাদের নবী ছোট না বড়? আমাদের বাইতুল্লাহ ছোট না বড়? আমাদের জান্নাত ছোট না বড়? আমরা জাতি মুসলমান, আমরা ছোট না বড়? তাহলে যদি বড় হয়ে থাকে, আমার আল্লাহকে আল্লাহ বলে এমন জোরে ডাক দিবে, বাংলার জমিন ভেদ করে মদিনার রওজা ছেদ করে আরশে আজিম থেকে প্রত্যেকের ডাক আজকের মাওলার আরশে পৌঁছাইতে হবে। এবারে একটা কণ্ঠ খুলে মোহাব্বতের সাথে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, জোরে কোন আল্লাহ। অনেক কয়েকজন মানুষ চাই রয়েছে যে আল্লাহকে ডাক দিলে কি হবে। আমরা তো নেতা নেত্রীকে ডাক দিয়ে দিক পেই না, আছে না? নেতাই দেয় না, তাই আল্লাহ দেবে কি? এরকম কিছু আছে না? আছে। সব দেওয়ার মালিক কে? এবার যে আল্লাহ না বলবে মনে করবেন ও হিজলা, নাই খুনসা, নাই মুসলমান নামে ধোঁকাবাজ, ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह, अल्लाह आशिकू का काम है अल्लाह, अल्लाह इच शिरीनिस्त नाम शीर शकर्मी गुना जहनम तमाम या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा गफार है मुसलमानी बुअत गर्दन हादर ऐनाने खुद बदस्ते खज़दा दार गुरबा सूरत आदमी साबुदे हमद अबू जहल हामेक साबुदे এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু মুসলমান যুবক লাখপতি কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা দিনদার ইমানদার আল্লাহওয়ালা এতিম অসহায় অনাথ এ দুনিয়ার মানুষ 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ বানানোর পূর্বে আমি আল্লাহ দুনিয়াকে 6 দিনে বানাইলাম। জোরে কোন কয় দিন? আর জোরে জোরছে বলো, ইয়াদ করো। কালকের জানো চায়ের দোকানে আশেপাশে বাজার আছে, চায়ের দোকানে জানো হুজুরের দুর্নাম, কোনটা ভালো বলছে সেটা বলবা না, কোনটা আইক্কালা বাজতেছে সেইটা বলবা। ভালো করিয়া জানি বাঙালি অনেক চতুর, কিন্তু সোজা হাতে ঘি ওঠে না, ঘুরাইয়া দিলে তাড়াতাড়ি ওঠে। কথা কও ঠিক কিনা? মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে কয়দিনে বানাইছে? কয়দিন? কি গির্জা কি বানাইছে? এটাও কিন্তু বুঝতে হইবে যে কি বানাইলে 6 দিন কইলাম, কিন্তু কি বানাইলে? রুটি পিঠা না গির্জা না কোনটা? কি কথা কয় না? কাইলে আবার তাই বেয়াই রে জিগে, ও বেয়াই কাল কি কইছিল হুজুরে 6 দিন? বেয়াই কে জানি না, তাই ইমাম সাহেব এটা জিগিল। কি কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে 6 দিনে বানানোর পর আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠাইলেন, নূহ নবীকে দুনিয়ায় পাঠাইলেন, মুসা কালিমুল্লাহকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় পাঠাইলেন। আমার দয়ার মালিক যুগে যুগে নবী রাসূলদের উপরে রিসালাতের দায়িত্ব দিলেন। এই পয়গম্বরের উম্মত,
ইব্রাহিম খলিলুল্লাহর পর ঈসা রূহুল্লাহকে পাঠাইলেন। ঈসা রূহুল্লাহকে দুনিয়ায় পাঠাইয়া আবার আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে গেলেন। শেষ নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে গোটা দুনিয়ার মানুষ 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ পয়গম্বর বিশ্ব নবীকে পাঠাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে দুনিয়ার মানুষ মোহাম্মদ বলে ডাকতো। কি বলতো? দুনিয়ার মানুষ দয়ার নবী বিশ্ব নবীকে মোহাম্মদ বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো। আর আমার দয়ার মালিক তিনি হাবিবুল্লাহ বলে ডাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বিশ্ব নবীকে 40 বছরে উপনীত করার পর আমার মালিক জিবরাইল নামের ফেরেশতা পাঠাইয়া দয়ার নবীর সিনা মুবারককে পাক পবিত্র বানায়। সিনাকে চাকচিক্য করার পর আমার মালিক জিবরাইল নামের ওস্তাদকে দিয়া বলে, ও জিবরাইল যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে কোরআনুল কারীম শেখাও। বুকের সাথে বুক লাগাই একবার, দুইবার, তৃতীয়বার পড়েন নবী ইকরা, বলে মা নবী কারিন, আমি নবী পড়তে জানি না। আবার বলেন নবী গো পড়েন, বলে মা নবী কারিন, আমি পড়তে জানি না। আল্লাহর নবীর বুকের সাথে তৃতীয়বার হযরত জিবরাইলের বুকের সাথে দয়ার নবীর বুক লাগাইয়া যখনই চাপ দেয় আমার নবী বিশ্ব নবী পয়গম্বর তোমার নবী আমার নবী দয়ার নবী তেনার জবান থেকে সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এভাবে 5টি আয়াত তেলাওয়াতের পর আমার নবীর নবুয়তের পর 23 বছর জিন্দেগি দয়ার নবী জীবনের ভিতরে 63 বছর জিন্দেগি। আল্লাহর নবীর নবুয়তের পর 23 বছর জিন্দেগি, 22 বছর 5 মাস 14 দিনে, 22 বছর 5 মাস 14 দিনে আমার আল্লাহ জিবরাইল নামের ওস্তাদ দিয়ে পয়গম্বরকে কোরআনুল কারীম শিখাইলেন। আমার নবী কোরআনের ধর্মমন্ত্রী, আমার নবী তোমার নবী বিশ্ব নবী কোরআনের হাফেজ। এবার বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেয়। গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করে মক্কার কাফের আবু জাহেলের সঙ্গের সাথী উতবা সাহেবা মুগিরা, আবু সুফিয়ান সব বেঈমানেরা দারুন নাদওয়া গোলটা বিলের ভিতরে পরামর্শ করে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মাদের আওয়াজ বন্ধ করে দিতে হবে। রাত্রিবেলাও কোরআন তেলাওয়াত করে মক্কার কাফেররা তেলাওয়াত শুনিয়া ওর হাতে কলেমা পড়ে তেলাওয়াত করে মুসলমান হয়। মুহাম্মদ নামের যুবককে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে। ওরা দারুন নাদওয়া গোলটা বিলে বসিয়া পরামর্শ করে। আবার পরের দিন গভীর রাত্রে ওরাই দয়ার নবীর তেলাওয়াত শুনতে যায়, টিকতে পারে না। আল্লাহর কোরআনের ভিতরে এত পাওয়ার, এত পাওয়ার, আমার মাওলার জিকিরের ভিতরে এত পাওয়ার। যারা কোরআন তেলাওয়াত না করছে তারা কিন্তু স্বাদ পাবে না, যারা জিকির না করছে তারা কিন্তু স্বাদ পাবে না, যারা নামাজ না পড়ছে তারা কিন্তু স্বাদ পাবে না, যারা খেলাধুলা করে নাই তারা কোনোদিন খেলাধুলার মজা বুঝবে না। সেই যুবকরা খেলাধুলা করে, ওরা খেলাধুলার ভিতরে মজা পাইয়া এই বরিশালের ছেলেরা সিলেট খেলাধুলা করতে যায়, সিলেটের ছেলেরা ঢাকায় খেলাধুলা করতে আসে, খুলনার ছেলেরা ঢাকায় খেলাধুলা করতে যায়। আল্লাহর নবীর উম্মতেরা আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ যায়। ওরা আমার আল্লাহকে চিনছে, ওরা আমার আল্লাহকে চিনছে। কথা কও ঠিক কি না? এ মুসলমান যুবক ভাই, এ বরিশালের বুইনেরা, এ বরিশালের মায়েরা, এ বরিশালের পর্দার যুবক যুবতী, স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখিস না, আল্লাহর কোরআন তেলাওয়াত কর, আমার মাওলার কুদরতি কদমে সিজদা দে। এরে যুবক প্রেম কইরা বিয়া করবি, আজকের আয় ময়দানে আয়, দুনিয়ার ওই রাঙ্গা চামড়ার পিছনে পড়িস না, আমার আল্লাহর কোরআনের পিছনে পড়, পয়গম্বর বিশ্ব নবীর পাগল হও, দেখবি দুনিয়াও পাবি আমার মাওলারেও পাবি। কথা কও ঠিক কিনা? মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম 6666 গানা আয়াত। এ যুবক ভাই, 114
14টা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাজায়, তারই মধ্য থেকে আমিও তো সূরা কাউসার তেলাওয়াত করেছি। আবার আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী গো, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। জোরে কোন কি দান করলাম? আরো জোরে কোন। এক নম্বরে আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই অবশ্যই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। কি দান করলাম? আরো জোরে, জোরসে বলেন। অনেকে কিন্তু চাইয়া চাইয়া দেখে, এইটা তো চরমনার দালাল, এইটা তো তবলিগের দালাল, এটা তো কওমি আর দালাল, এটা তো ওয়াহাবি, এটা তো সুন্নি, এটা তো অমুক, এটা তো অমুক। শোন, তোর মাথার ভিতরে মদিনার রক্ত নাই। তুই যদি মদিনার দালাল হইতি, তোর জেহেনের ভিতরে এই কথা আসতো না, ঠিক কি নাও? আরে নবীর উম্মত, আমি কোন দলের দালাল নাই, আমরা সবাই ভক্ত শ্রোতা। এই বরিশালের জমিন থেকে আজকের অঙ্গীকার হব, আমরা সবাই কার দালাল? আরো জোরে, আল্লাহর দালাল, মদিনার দালাল, আল্লাহর গোলাম। এ যুবক ভাই, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই কাউসারের মানা লেখেন 6টা। কয়টা? আরো জোরে, হাত জাগায়া জাগাইছেন দিয়ে এক হাত, হাতে দিয়ে 5টা, 6টা হইছে, 6টা হইছে। কাউসারের মানা কয়টা? ওরে নবীর উম্মত, কয়েকজন আছে আমার দিকে এভাবে চাইয়া রইছে, দেখি হুজুর কোন পাড়ায় কোন দিকে যায়। তাফসীর করতে পারলে থাকবো, না করতে পারলে আমি ভাগবো। হ্যাঁ, জিহাদ 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 চাই, পুলিশ দেখলে ভয় পায়। ও হাজী সাহেব কোথায় যাও? জুতা নিয়ে যাও। কয় জুতা লাগবে না, পুলিশে লড়াই, মিরপুর 1 দিয়ে আবার জুতা কিনবো। জিহাদ চাই, তাফসীর শুনে, তাফসীর করে, নিজে সূরা ফাতিহাও জানে না, এমন মুসলমান আছে না নাই? খুব তাফসীর শুনে। ও নবীর উম্মতের দল, আমার ভিতরে যতটুকু এলেম আছে তদ অনুযায়ী আপনাদের মাঝে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে দ্বীনের হেদায়েত দান করুক। জোরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এ দোস্ত হাবিবুল্লাহ, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের 1 নাম্বার মানা হলো রিসালাত। কোন সালাত? আরো জোরে। বয়ান মুখস্থ করতে হবে, কালকের নয়, মরণ পর্যন্ত এই বয়ান মনে রাখতে হবে। হেরে নবীর উম্মতের দল, কাউসারের 1 নাম্বার মানা হলো রিসালাত। রিসালাত কোন সিগা, কোন বাপ, কোন বাহাস, কোন মাদ্দা, কোন জেস, কোন ফসল? যাও কওমিয়ায় যাও, আলিয়ায় পড়ছো জানো না? কওমিয়ায় যাও, চরমনাই যাও, সারতিনাল যাও, নেসারাবাদ যাও। এখানে ভালো লাগে না, লালবাগ যাও, ফরিদাবাদ যাও, যাত্রাবাড়ি যাও, বসুন্ধরায় যাও, পটিয়ায় যাও, হাটাজারি যাও। বাংলার কওমিয়া ভালো লাগে না, দেওবন্দে যাও, দেওবন্দে ভালো লাগে না। মক্কা মদিনায় যাও, মক্কা মদিনায় যাইতে ভালো লাগে না। আল্লাহর জমিনের বাহিরে চলে যাও, কথা কও ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন কাউসারের 1 নাম্বার মানা হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছায় দাও। কাকে পৌঁছাইবা? কি পৌঁছাইবা? কোন জায়গায় পৌঁছাইবা? এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী কি পৌঁছাইছেন? কাকে পৌঁছাইছেন? কোন জায়গায় পৌঁছাইছেন? আল্লাহর নবী হিন্দু দেখে নাই, আল্লাহর নবী বৌদ্ধ দেখে নাই, আল্লাহর নবী খ্রিস্টান দেখে নাই, আল্লাহর নবী ইহুদি দেখে নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা কাউকে বাঁচে নাই। আল্লাহর নবী পৌঁছাইছে কলেমার দাওয়াত প্রত্যেকের ঘরে ঘরে, ঠিক কিনা? তুমি আওয়ামী লীগ করো গন্ধ, বিএনপি করো গন্ধ, জামাত করো গন্ধ, তাবলীগ করো গন্ধ, অমুক করো, চরমুনাই করো গন্ধ, আটরশি, নয়রশি, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, ল্যাংড়া, আরো কত কিছু আছে, সব গন্ধ। তুমি একজন বড় কুতুব হয়ে গেছো, তুমি তো পয়গম্বরের উম্মত। আমার নবী দুনিয়ায় নাই, নবী দুনিয়ার থেকে বিদায়ের পর নবীর ওয়ারিস হলাম আমরা।
অনেকে কয় চরমনাইওয়ালারা দাওয়াত দেয়, তবলিগওয়ালারা দাওয়াত দেয়, কওমিওয়ালারা দাওয়াত দেয়, সারসিনাওয়ালারা দাওয়াত দেয়, উজানিওয়ালারা দাওয়াত দেয়, ওই জেনে সারাবাদওয়ালারা দাওয়াত দেয়। কত আল্লাহ গোলামেরা দুনিয়ার ভিতরে বাংলার জমিনে দাওয়াত দেয়। এক একজনের ঔষধের প্রেসক্রিপশন এক এক রকম, এক একজনের পাওয়ার এক এক রকম, একজনের তা হায়ার অ্যান্টিবায়োটিক, একজনের তা এলোপ্যাথি, একজনের তা দাওয়াখানা, একজনের তা হোমিওপ্যাথি। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই, কাউসারের এক নাম্বার মানা হলো রিসালাত। কি রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছে দাও। গন্ধ গন্ধ বলে দূরে দূরে সরায় রাখলে কাজ হবে না। এই এলাকার ভিতরে আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, এদের লিডার চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, একজনের যদি আল্লাহর ফজলে মদিনার হযরতে ওমরের মতো কবুল বানানো যায়, এই এলাকার মদখোর, জুয়াখোর, জেনাখোর, সুদখোর সব ভালো হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু রে মুসলমান, আমরা গন্ধ গন্ধ দূরে সরায় রাখছি। বিড়ি খায় গন্ধ, গাঁজা খায় গন্ধ, সুদ খায় গন্ধ, হে অমুক দল করে গন্ধ। আজকের কোনো দলাদলি নয়, আমরা সবাই ভাই ভাই। আল্লাহর নবীর সাথে কারা কারা জান্নাতে থাকতে চাই? আল্লাহু আকবার। দুই হাত দেখা বলো নারায়ে তাকবীর। আর আস্তে কোন নারায়ে তাকবীর। শোনো শোনো বরিশালবাসী, শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই তাফসীরুল কোরআন আয়োজন। এই মাহফিলের সভাপতি মাওলানা রেদওয়ানুল করিম ভাই, আরো আছেন আলামিন সাইফি, দেখছেন গো সবাই, আরো আছেন ইব্রাহিম খলিল মাদানী হুজুর তাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। সবাই মিলে মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দ্বীন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। জন্মের সময় যদি কানে আজান যায়, এমনি আল্লাহু আকবারের ভায়ার দিবে। জোরে কও আল্লাহু আকবার। শোনো শোনো বরিশালবাসী, শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হ্যাঁ রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই। ঠিক কিনা? আস্তে যে কইবে মনে করবো ওইটাই মুনাফিকি ভাবলই বই রইছে। ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দ্বীন ইসলামের পথে চলবো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন সবাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জালাসতো কদিম, হর কে দারাত খৌফে দর হক দিল মুদাম, জান্নাতুল মাওয়াদিহা দুহরা মাকাম, ইয়া বিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লোগ বিখারা বিল উলুমে ওয়াল গিনাও। এর নবীর উম্মতের দল, এক নাম্বার কাউসারের অর্থ তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখে, কাউসারের এক নাম্বার অর্থ রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিতে গিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বর অর্থ রিসালাত, কাউসারের এক নম্বরের অর্থ রিসালাত। এই রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছে দেন। আল্লাহর নবী পয়গম্বর মক্কার জমিনে প্রত্যেক ঘরে ঘরে কলেমার দাওয়াত পৌঁছাইলেন। এর নবীর উম্মতের দল মনে করছো শুধু তবলিগ ওয়ালারাই ঘরে ঘরে দাওয়াত পৌঁছাইবে, চরমনাই ওয়ালারাই দাওয়াত পৌঁছাইবে। এর না না, পয়গম্বরের উম্মত যারা কলেমার লাগাম গলায় লাগাইছেন, যারা প্রত্যেকেরই দায়িত্ব কলেমার দাওয়াত পৌঁছাও। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মত
উম্মতের দল কাউসারের দ্বিতীয় মানা শুনে নাও ওহী কাউসারের দ্বিতীয় মানা ওহী আই অর্থাৎ আল কুরআন হে পয়গম্বরের উম্মত তৃতীয় কাউসারের তৃতীয় অর্থ মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজে গেলেন পয়গম্বর বিশ্ব নবী সাত আসমান ভেদ করে ওই আরশে আজিমে গেলেন আল্লাহ বললেন হাবিবুল্লাহ আপনি জুতা সহকারে আমার কাছে চলে আসেন আল্লাহর নবী পয়গম্বর জুতা খুলতে লাগলেন আমার মালিক ডাক দেয়া কয় দোস্ত হাবিবুল্লাহ আপনার জুতা খুলতে হবে না আপনি আমার দোস্ত আপনি জুতা নিয়ে ভিতরে আসেন সব দরখাস্ত পাশ করাইলেন আল্লাহর নবী মেরাজে গেলেন মেরাজে যাইয়া দেখতে পাইলেন তক্তার ভিতরে এই পবিত্র কোরআন খচিত লেখা জোরে কোন সুবহানাল্লাহ যেই কোরআন পয়গম্বরকে শিখালেন সেই কোরআন ওই মেরাজে গিয়ে তক্তের ভিতরে লেখা দেখতে পেলেন এ মুসলমান যুবক এবার দুনিয়ায় এসে পয়গম্বর বিশ্ব নবী দাওয়াত দিতেছে মক্কায় 13 বছর আরো জোরে 60 বছর 70 100 বছর পাইয়া একদিনও বন্ধুরে বেহাইরে আত্মীয় স্বজন ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নামাজের দাওয়াত দিল না একদিন গেল জবান থেকে বলল না একটু কোরআন তেলাওয়াত কর ঘুম থেকে উঠাই টিভি ছাড়ছো স্টার জলসার গান দেখতেছো আল্লাহর জমিনে পানি খাও এই গরমকাল আসলে পানি খাইয়া অন্তরটা নরম করিয়া ফালাও পানিতেও কাজ হয় না ওই নারিকেল গাছের নারিকেল ফল খাইয়া তোর কলজা ঠান্ডা করো আমার আল্লাহ তো একদিনও কিচ্ছু কয় না এরা যুবক ক্ষুধা লাগছে ভালোভাবে মজার মজার খানা খাইছো গোস্ত খাইছো মুরগি তাজা মুরগি জবাই কইরা তুই বান্দা খাইছো এতটুক ছোট্ট কবুতরের বাচ্চা জবাই কইরা খাইছো আমার মাকলুকও যদি জানতো তুই বান্দা জবাই কইরা খাবি ওই বাচ্চা ওর মায়ের লইয়া জংলায় চইলা যাইতো কথা কও ঠিক কিনা কিরে যুবক তুমি তোমার সন্তানের একটু বিপদ পড়লি ডাক্তারের কাছে যাও আমার সন্তান না জানি মরে যায় আমার সন্তান না জানি মরে যায় এরে নবীর উম্মতের দল যুবক এ উজিরপুরের মায়েরা বোনেরা এ যুবক পায়ে হাত রেখে বলি আয় আল্লাহর গোলাম আয় দলাদলি বন্ধ কর আল্লাহর কোরআনের আওয়াজ শুনে নে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী পয়গম্বরের দাওয়াতের কাজ দেখতেছেন আল্লাহর নবী মক্কায় 13 বছর দাওয়াত দেয় এক ইহুদি মক্কার জমিনে কুকুর লালন পালন করে কুকুর লালন পালন করতেছে হঠাৎ একদিন ডাক দেয়া করে কুকুর তুই আমার ঘরের দানা পানি জুটা কাটা খাও খাইয়া এত গরম শরীর নিয়া এই মক্কার জমিনে ঘোরো আমার বাড়ি পাহারা দাও আমি ইহুদি মালিক করে যেইটা আজকের অর্ডার করব গো তুই অর্ডার অনুযায়ী আজকের কাজ করবি ডাক দেয়া কয় মালিক বলেন ডাক দেয়া কয় ও কুকুর এই যে মক্কার জমিনে 3.5 কিলোমিটার নিয়ে জাবালে কুবাইস পাহাড় এই পাহাড়ের পূর্ব পাশে একটা লোক থাকে গভীর রাতে বাইতুল্লাহর দিকে কদম দিতে দিতে যায় ওকে তুই থাবা দিয়ে ওর কলজাটা বের করে আনবি কুকুর জানে না কুকুর খেয়ে দে গভীর রজনীতে গরম শরীর লিয়া ইহুদির মালিকের বাড়ির থেকে ধাওয়া ওই জাবালে কুবাইস পাহাড়ের কিনারের দিকে যায় যাইতে যাইতে গিয়ে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীকে কুকুর দেখতে পাইয়া কুকুর ঘুরি দিয়া দৌড়ে দৌড়ে আসিয়া ইহুদি মালিকের সামনে দাঁড়ায় ডাক দিয়া কুকুরের জবান খুলে যায় ডাক দিয়া কয় ইহুদি মালিক আমি তোমার ঘরের দুটা খানা খাই আমি কুকুরের ক্ষুধা নিবারণ করার জন্য তোমার ঘর পাহারা দেই আমাকে বুঝি মুহাম্মাদের কলিজা বের করার জন্য খবর দিছ আমি চতুষ্পদ জানোয়ার কুকুর আমি কুকুরকে ওই দয়ার নবীর কারণে আমি কুকুরকে আল্লাহ
দুনিয়ায় পাঠাইছে। তুমি ইহুদি যদি তোমার বাড়ির থেকে তারা দাও, আমি কুকুরের খাওয়ানোর মালিক আমার আল্লাহ। হে বাংলার মুসলমান, উজিরপুরের বরিশালের মুসলমান, চতুষ্পাদ জানোয়ার কুকুর হইয়া বিশ্ব নবীকে চিনল, মানুষ হইয়া আমার নবীকে চিনলাম না, আমার নবীর সুরাত আখলাক চরিত্র গ্রহণ করলাম না, আমরা আমেরিকার দালালি শুরু করলাম। এ পয়গম্বরের উম্মত, কাউসারের চতুর্থ মানা হলো শাফাআত। তুমি যদি পয়গম্বরের আখলাক চরিত্র গ্রহণ করো গো, আমার নবীর শাফাআত পাইবা, মাওলার জান্নাত যাইবা। কথা কও ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কাউসারের পঞ্চম মানা হলো জমজম। কি আরো জোরে কোন? এ মুসলমান যুবক, এই জমজমের পানি দিয়ে যদি গোসল করতে চাও, আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনি নামাজ পড়েন, আমি মাওলার রাস্তায় কুরবানি করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার মাওলার নামে কুরবানি করলেন। শুধু কুরবানি, গরু কুরবানি, দুম্বা কুরবানি, উট কুরবানি, এটার নাম শুধুই কুরবানি নয়, কুরবানির মানা বহু। এ যুবক, কুরবানি দিছ, রক্ত মাংস গোশত আল্লাহর কাছে পৌঁছে না। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় মালিকের কাছে পৌঁছে। কথা কও ঠিক কিনা? কুরবানি করছো শীতের রাত্র। ছোটবেলায় আমার দাদি বুকে দেখতাম, আম্মুকে দেখতাম, চাচি আম্মাকে দেখতাম, ওই যে ঘরের ল্যান্টন, ল্যান্টন হারিকেন যেটাই বলো, খেজুর গাছের গোড়ার সামনে পুষ্কুনির ঘাটের কিনারায় রাখতো। দাদু গোসল উজু করিয়া উপরে উঠতো, আবার দাদি উজু করার জন্য নামতো। আমার আম্মু আবার উজু করতে নামতো, আমার আব্বু আবার উজু করে আবার ঘাট থেকে উঠতো, তাহাজ্জুদ নামাজ পড়তো। ওই বিল পাড়ি দিয়া মাদ্রাসায় সকালবেলা নিশির পিঠে যাইতাম। আল্লাহর বান্দা পয়গম্বরের উম্মত, অনেক কষ্ট করে চরমোনাইর মাদ্রাসায় লেখাপড়া করলাম, বসুন্ধরা মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়লাম। এরে নবীর উম্মতের দল, ওই ছোটবেলার ব্যথার কথা ভুলতে পারি না রে যুবক। আমার মা, আমার বাবা আমাকে নামাজ শিক্ষা দিলেন, কোরআন ট্রেনিং দিলেন, চরমোনাইর মতো মাদ্রাসায় পড়াইলেন। আমার আম্মু বলেছিল, রক্ত বিক্রি করে হলেও তোমাকে উচ্চ শিক্ষা করাবো, তুমি যাও 70 টাকা নিয়ে ঢাকায় যাও, 70 টাকা নিয়ে ঢাকায়, ঢাকার বাড়ি চিনি না, লঞ্চে গিয়ে চললাম। ওই সদরঘাট থেকে উঠিয়া বসুন্ধরার দিকে চললাম। চরমোনাইতে বসিয়ে শুনতাম ঢাকায় বড় মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, সেখানে বহু কষ্ট করে লেখাপড়া করলাম রে যুবক। চরমোনাই 12 বছর পড়লাম। আমার মা বাবা আমাকে নামাজের ট্রেনিং শিখাইলেন। আমার আল্লাহ বিশ্ব নবী পয়গম্বরকে বললেন, নবী গো, আপনি নামাজ ট্রেনিং দেন, নামাজ পড়েন। আল্লাহর নবী বিবি খাদিজাকে ওযুর ট্রেনিং দিলেন, নামাজ পড়াইলেন। সাহাবাদেরকে ওযুর ট্রেনিং দিলেন, নামাজ শিক্ষা দিলেন। তুমি বিবাহ করলা 40 বছর, 3টা 4টা 5টা 6টা সন্তানের বাবা হয়ে গেল, দাড়ি পাইকা গেল। একদিনও বিবি সাহেবকে জিগাও নাই যে ওযু কইরা এই জীবনের প্রথম দেখাও, একদিনও বলেন নাই 2 রাকাত নামাজ পড়ে দেখাও। এই রাত্র 12টার সময় যাইয়া দরজার কিনারায় বুড়া বয়সও ঘেউ ঘেউ করে, এখনো দরজা খোলে না। মাহফিল করে আসলাম, মাহফিল শুনে আসলাম। ওই মুরব্বী মহিলা 40 বছর 50 বছরের দাদি ভূ ডাক দিয়া কয়, কুকুরের মতো ঘেউ ঘেউ করো কেন? তুমি যেরকম যায়া ডাক দেছো, বিবিও তেমনি ভাবে ডাক দিছে। এ যুবক, তুমি যেরকম করবা, মাতা দিনু কামা তুদানু, জৈসা করেগা ওয়াইসা পায়েগা। দুনিয়ায় যেরকম করবা, আল্লাহর আখিরাতেও তেমন পাইবা। কথা কও ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, যুবক ভাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ পয়গম্বরের উম্মত, তোদের পাটা বাড়া দে, পা আগা দে। তোদের পায়ে যদি
1000 বার হাত দিতে বলো। আমার শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওই চরমোনাইয়ের ময়দানে দেখতাম একটা গামছা এরকম চেয়ারের হাতার উপরে থাকতো, আল্লাহর ওলি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বললে বয়ান শুরু করতো। ওই ময়দানের ভিতরে মাগরিবের পর উদ্বোধনী বয়ান, মাগরিবের বয়ান শুরু করার সাথে সাথে ময়দানের ভিতরে গলা কাটা মুরগির মতো কান্নার রোল। চরমোনাই 3 দিন ব্যাপী তালিম ও তরবিয়াতে ছাত্রদেরকে বলল, ও ছাত্র তালবে আলিমরা, এই মাদ্রাসা কিন্তু আল্লাহর দ্বীন প্রচারের জন্য। আমি ফজলুল করিম বাংলার 68,000 গ্রামগঞ্জে দৌড়াই, এই খানাদায় আনা খাইয়া মাওলার ইবাদত কইরো। 68,000 গ্রামগঞ্জে তোমরা পালা গুগুজাইয়া কলেমার দাওয়াত দিও, কোরআন পড়াইও, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করিও। আমি ফজলুল করিম থাকবো না। আল্লাহর ওলি আমাকে ছোট হুজুর বলে ডাক দিত, হে নবীর উম্মতের দল, তোদের পা হাত রেখে বলি, আল্লাহর ওলি বলতো পা হাত দিত, আমিও তোমাদের পা হাত দিয়া বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো নামাজ পড়েন। হে নবীর উম্মতের দল, তোমাদের পা হাত রেখে বলি, আজকের থেকে মরণ পর্যন্ত নামাজ পড়বো আর জীবনে নামাজ ছাড়বো না। কারা কারা পারবা 2 হাত জাগায় দেখায় দাও, 2 হাত জাগায় বলো নারে তাকবীর, আল্লাহু আকবার বলে ডাক দেন। আর একটা জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে কান আল্লাহ। আল্লাহ আপনি তাকায় দেখেন, আপনার বান্দারা পয়গম্বরের উম্মতেরা জমজমের পানি দিয়া গোসল করতে চায়। আজকের থেকে এই যুবক বিরোধী স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধু, দোকানদার, এলাকার মুসলমান, এই উজিরপুরের মুসলমান মায়েরা, বুড়িরা, যুবক হাত তুলেছে মালিক, তোমার বান্দারা তোমার সিজদা দিবে, তুমি তোমার হাউজি কাউসারের পানি দিয়া গোসল করায় জান্নাত দিও। জোরে কানা আমিন। মকুন সুস্তি নামাজে পঞ্জ গানা হো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজ ইমদাদ দাও, ইস্তাঈনু আয়াতে কুরআন খাও। মুসলমানি বুয়াদ গর্দান গাদান, আইনানে খোদ বদসতে খাও সদা দাও। গরবা সুরাত আদমি সাবুদে, আহমদ বু জহল হামেক সাবুদে। শানি আকাহুয়াল আবতার। মক্কার কাফিররা ডাক দিয়া কয়, বিশ্বনবী মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নির্বংশ। মুহাম্মাদের ছেলে ছিল, বিশ্বনবীর ছেলে ছিল 3টা। কয়টা? আরো জোরে কর। জিগাইলে হিন্দুরা কওয়া যায় না, চায়ের দোকানে চা খাও বাম হাত দিয়া, আবুল বিড়ি টানেন হাত দিয়া। আমার মাওলার জমিনে এই পাক পবিত্র জবান দিয়া বিড়ি টানো, বাম হাত দিয়া চা খাও, প্রসাব করিয়া পানি লয় না। এ মুসলমান যুবক, পাক পবিত্র কিছু নাই। চা খাবা, বাড়ি যাইয়া বিবির হাতের পাখানো চাপ যত পারো তত খাও। কথা কয় না? আরে নবীর উম্মতের দল, ওই মক্কার জমিনের কাফেরেরা, মদিনার জমিনের কাফেরেরা আল্লাহর নবী মক্কার নির্যাতন সহ্য করিয়া তারপরও কলেমা বন্ধ করে নাই। 13 বছর পর মক্কা ছেড়ে মদিনায় আবু আইয়ুব আনসারীর খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহর নবী পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে। মদিনার কাফেরেরা দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় তার নবীর তেলাওয়াত শুনতেছে, কেউ
কেউ বা হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া আল্লাহর নবীর হাতের সাথে হাত লাগায় কলেমা পড়তেছে। আর দূরে দূরে তাকায় তাকায় শত শত যুবকরা দেখতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মদিনা আইসা কেমনে কি করে একটু দেখে আসি। দেখতে দেখতে পাওয়ার লাইগা গেছে, কোরআনের ছোঁয়া ওদের লাইগা গেছে। আগুনের দ্বারে থাকলে কিন্তু আগুনের তাপ গায়ে লাগে, কথা কয় না? বরফের দ্বারে ঠান্ডার কাছে থাকলে ঠান্ডার বাতাস কিন্তু গায়ে লাগে। আল্লাহওয়ালা কোরআনের সাথে থাকলে আল্লাহর কোরআনের নূর অন্তরে ঢুকতে থাকে, কতক্ষণ ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল মক্কা মদিনার কাফেরেরা ডাক দিয়া কয় মুহাম্মদ নির্বংশ, মুহাম্মাদের ছেলে বাঁচে না, মুহাম্মাদের সন্তানগুলো বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় হাবিবুল্লাহ দোস্তরে টেনশন হওয়ার কারণ নাই, ওই মক্কা মদিনার কাফেরেরা আপনাকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে। আপনি আপনার সন্তানেরা বিদায়। দয়ার নবীর ছেলে ছিল 3টা, মেয়ে ছিল 4টা। মক্কা মদিনার কাফেরেরা নির্বংশ বলে আর গালি দেয়, মুহাম্মাদের সন্তান মরে গেছে। মুহাম্মদ বিদায় হয়ে গেলে কে এই কলেমার দাওয়াত দিবে, কে রিসালাতের দায়িত্ব পালন করবে? কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় হাবিবুল্লাহ আপনি বিদায়ের পর আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত থাকবে রে, এরা কিয়ামত পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করবে, কলেমার দাওয়াত ঘরে ঘরে দিবে। আর এই কলেমার দাওয়াত দিতে গিয়া যদি আপনার উম্মতের রক্ত যায়, দুনিয়ার ভিতরে দিনের কায়েমের জন্য যদি শহীদ হয়, এরা নবী গো আপনার সাথে জান্নাতে মেহমানদারি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল মুসলমান যুবক তবলিগওয়ালারা রিসালাতের দায়িত্ব পালন করে এ দাওয়াত দেয়, চরমুনাইওয়ালারাও দাওয়াত দেয়, সারসিনাওয়ালারাও দাওয়াত দেয়। এক একজনের পাওয়ার এক এক রকম, কারো পাওয়ার এলোপ্যাথিক, কারো পাওয়ার হোমিওপ্যাথিক, কারো পাওয়ার দাওয়াখানা। কোনটা কোন জায়গার মতো সেটা তোমরা বিবেচনা কইরা নিও, আবার কোনটা নির্দিষ্ট করব, আবার কোনটা দোষ হবে। তবে শুইনা রাখো এই দাওয়াতের ভিতরে আমেরিকার দালাল, ইহুদি খ্রিস্টানদের দালালেরা যদি আমাদের মুসলমানদের ভাই ভাইয়ের ভিতরে যদি ঝগড়া লাগায় দেয়, ওই নাপ নদীর পানির মতো যদি রক্তের খনন বানায়, তুরাগ নদীর পানি যদি রক্তের বন্যা বসায়, বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানদের দালালদের জায়গা হবে না, ঠিক কি না? এর নবীর উম্মতের দল মুসলমান যুবক আল্লাহর নবী ক্ষত বিক্ষত কল্যাণিয়া মদিনার জমিনে ঘুরতেছে। আমার নবীর সন্তান 3টা নয়, এ যুবক কার মা নাই কার বাবা নাই এই ময়দানে জানি না। ওই তো ছোট্ট একদিন আগে একটা ঘটনা শুনতে পাইলাম। আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা ঘটনা খুলে বলতেছিল, হুজুর আমার মেয়েটা 4 বছর বয়স, আমি সন্তান বিবাহ করলাম 5 বছর। এই যুবকটা এক মাহফিলে উত্তরবঙ্গে একটা যুবক ডাক দিয়ে কয় হুজুর সরকারি চাকরি করি, কিন্তু মেয়েটা 4 বছর বয়স, প্রত্যেক সপ্তাহে বাড়ি যাই আবার ঢাকায় আসি, অন্তরের ভিতরে মানে না। নতুন বিবাহ শাদী করলাম মেয়েটাকে লালন পালন করার জন্য। আল্লাহর বান্দা সন্তানের মায়ায় ওই ঢাকায় থাকতে পারে না, প্রত্যেক সপ্তাহে বাড়ি যায়। হঠাৎ করে এলাকার বন্ধু ডাক দিয়ে কয় দোস্তরে তুই যদি তোর মেয়ে 4 বছরের মেয়েকে লালন পালন করতে না পারো, আমাদেরকে দিয়ে যাও, না হয় তুমি ঢাকায় নিয়ে যাও। তোমার নতুন বিবি ওরে দিয়া প্লেট ধোয়ায়, ওরে দিয়া গ্লাস ধোয়ায়, ওর মাথা হাত রাইকা ধোয়া চেয়েছিল। ও কেমন বিবি, তুই যদি তোর মেয়ের করুণ দৃশ্য দেখো, তুই না জানি রাস্তার পাগল হইয়া যাও। তুই কি দেখবি না আমার জবান থেকে শুনবি রে? যদি দেখতে চাও তোর সন্তান মেয়েটা 4 বছরের মেয়ে, ওই গুরুস্থানের
বাগানের কিনারায় যাইয়া দাও, তোর মেয়েটা তোর বিবির কবরের কিনারার চাটাই ধরিয়া এভাবে লারে আর কান্না করে, মা 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 সারা দাও। তুই তো গাইসকের এই মায়ের কান্না দেখিয়া ছোট মেয়ের কান্না দেখতেছে গাছের আড়াল থেকে। আল্লাহর বান্দা যুবক কাঁধের ব্যাগ ফালা দিয়া নিজের মেয়ে 4 বছরের মেয়ের কাছে কবরের কিনারায় বিবির কবরের কিনারায় মেয়েকে জড়ায় ডাক দিয়া করে, আম্মু আমার বিবিকে কে কবরের ভিতরেও ঘুমাইতে দিবি না, তোর আম্মুকে আর তুই কান্না কান্না করে কষ্ট দিস না। ওই মেয়েকে কোলে নিয়ে ঢাকার দিকে ছুটলো, আর বাড়িতেও চলে না, বাসায়ও যায় না। যেই মেয়ের জন্য বিবাহ করলাম আমার মেয়ের দেখাশোনা করে না, আর বুঝি কবরের কিনারায় কান্দে। এরা যুবক, ওই বাবা মাথার গাম পায়ে ফেলায়া তোর জন্য আমার জন্য কষ্ট করে, ঢাকায় থাকে বিদেশ থাকে কোন জায়গায় থাকে তুই তো যুবক দেখো না। বাবাই যে কত কষ্ট করে রে যুবক, ওই আব্বুরে কেন গালি দেয়, ওই আব্বুর গায়ে কেন পাড়া দাও, ওই আব্বুরে কেন লাথি দাও। এ যুবক, কার কার বাবা আছে এই মসজিদে হাতটা জাগায় দেখাও, কার কার বাবা এই মাহফিলে আসছে তারা হাতটা জাগায় দেখাও। এই মাহফিলে যাদের বাবা আসছে 3 সেকেন্ডের ভিতরে সেই সমস্ত যুবক দাঁড়ায় যাও, 1 2 3 তাড়াতাড়ি দাঁড়ায় যাও। আরে যুবক, তোর পায়ে হাত রেখে বলি, আব্বুরে কই বসে গেলেন কেন, সমস্যা হলো? এ যুবক, আব্বু এই মসজিদে আছে কার কার তারা দাঁড়ায় যাও। এই মসজিদে যাদের বাবা আছে এমন যুবকরা দাঁড়ায় যারে, যুবক তোর পাটা বাড়ায় দে, তোর পা হাত দিয়া বলবো রে যুবক এখনই তোর আব্বুরে যায় জড়ায় দাও। তুমি কি স্কুলের ছাত্র, তুমি কি দোকানদারি, তুমি কি বিদেশে থাকো, দৌড়ে যায় আব্বুরে ধরো। শরম যদি ফালায় ধরতে পারো কোটি টাকার মালিক দুনিয়ায় হবি, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবি, মাওলার জান্নাত পাবি। মা বাবার দোয়ায় বৈশা যাবি না, মা বাবার আজকের বাবার পাহুজায়া ধরো। কে পারবা বুকের সাথে বুক লাগা আব্বুরে তাড়াতাড়ি যায় ধরায় ধরবি রে যুবক। এমন কোন যুবক আছে দৌড়ে আব্বুরে ধরো, হাতের সাথে মোসাফা করো। কি বাবা এখানে নাই, সমস্যা, শরম করতেছে। কালকেরও তো চাঁদপুরে শত শত যুবকরা বাবার সঙ্গে ধরিয়ে কান্নাকাটি করতেছে। এদিকে কমিটি কয় তাড়াতাড়ি মাহফিল করো, মোনাজাত দাও, তাড়াতাড়ি মোনাজাত দাও। কোনো বাবা এখানে নাই। বললেন তো বাবা আইছে, বাবার বুঝি হাত ধরতে লজ্জা হয়। এত লজ্জা নিয়ে থাকো, শ্বশুরের আব্বা কইতে সমস্যা হয় না। আরে নবীর উম্মতের দল যুবক ভাই, অনেকে এই মজলিসে আসছে মাহফিল দেখার জন্য। তবে মাহফিলে এবছর বহু জায়গায় করলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সেপ্টেম্বরও 15 দিন করলাম, এখনো এপ্রিল পর্যন্ত প্রত্যেক রাত্রে মাহফিল। তবে এবছরের সবচাইতে ছোট মাহফিল আজকের এমন মাহফিল মনে হয় এবছর হয় নাই। আরে নবীর উম্মতের দল, আমার বন্ধুবর ওই যে ইব্রাহিম খলিল মাদানী সাহেব হুজুর আমার আগে আলোচনা করেছেন, তেনার রিকোয়েস্টের কারণে আজকের নোয়াখালীর মাহফিল বাদ দিয়ে আপনাদের মাঝে দিলাম। আরে নবীর উম্মত, আমার প্রাণপ্রিয় মানুষ কুয়াকাটার হুজুর, আমি চরমোনাই যখন দাওরায়ে হাদিস পড়ি, যখন জালালাইনে 7 সালে পড়ি, তখন একটু ছোট্ট গজল শুনতাম। ওই যে গজলটা বলতো, ইন্টারনেটে পেয়ে গজলটা শুনতে থাকতাম। আল্লাহর বান্দা গজল গেছিল, আমার নবী ক্ষুধার যাতনায় কাতরে কাতরে জমিনে পড়ে। নবী দয়ার নবী সেই গজলটা অনেক মায়া লাইগা ছিল। আল্লাহর
বান্দা কুয়াকাটা হুজুরের পাগল যুবকরা ওই বয়ান শুনতে শুনতে ঘুমায় যায় ফজরের পরে উঠিয়া মায়ের ডাক দিয়া কয় এখনো মোবাইল বাজে মোবাইল বন্ধ কর ডাক দিয়া কয় মা দুনিয়ার গান বাজনা ভালো লাগে না হুজুরের বয়ান শুনতে শুনতে ঘুমাইলাম মনটা পরিবর্তন নামাজ পড়ব দাড়ি আর কাটবো না মা তোমারও আর কোনোদিন কষ্ট দিব না এ যুবক তোদের পা হাত রেখে বলি আজকের বাড়ি যায়া মায়ের পাও ধরবি কারা কারা দুই হাত দেখায় দেখাও কারা কারা মায়ের পাও যায়া ধরবা কোনো মার্কা লাগবে না সিল লাগবে না মায়ের পাও ধরে মাপ চাইবা আল্লাহ কবুল করেন জোরে করেন আমিন এ যুবক আল্লাহর গোলাপ আলোচনা দীর্ঘায়িত করলাম না আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এই আমেরিকার প্রবাসী মজিবুর রহমান ভাই আপনাদের এলাকারই সন্তান তেনার সহযোগিতায় মনে হয় এই মাহফিলটা হয় আমি মনে করব এলাকার সবার সহযোগিতায় আপনাদের এই মসজিদ মাহফিল মজিবুর রহমান ভাই উসিলা ঠিক কি না একার পক্ষে সম্ভব কি সম্ভব না জানি না তবে আমার বাড়িতে আল্লাহর ফজলে 3 দিন ব্যাপী মাহফিল করি আমার বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া তুষখালী তবে শোনোরা যুবক সারা বাংলার জমিনে মাহফিল কইরা যতটা স্বাদ পাই চরমোনাই আর আমার বাড়ির মাহফিলে এই চরমোনাই গেলে অন্তরের দুঃখ জ্বালা ঘুইছা যায় বাড়ির মাহফিল করলে সব কষ্ট ভুইলা যায় আপনাদেরকে বলে যায় বেশি টাকা লাগে না 20, 21, 22 ফেব্রুয়ারি আপনাদের দাওয়াত চরমোনাইর ময়দানে যাইয়েন এই চরমোনাইর মাদ্রাসার সন্তান আপনাদের এলাকায় আছে এমপি প্রার্থী দাঁড়িয়েছিল হাত পাকার প্রার্থী মাওলানা আলহাজ মাওলানা নেসারউদ্দিন সাহেব সেনার পরিচালনায় সেনার হুঙ্কারে ওই চরমোনাইর লক্ষ লক্ষ মানুষ জিকির করে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় যায় কথা বলেন ঠিক কিনা তবে তোমরা যদি পারো জীবনে একবার যাইও যদি পারো টুঙ্গির ময়দানে যাইও যদি পারো সারসিনার জমিনে যাইও বলি না যেতেই হবে না না মনটা যদি ভালো লাগে কারা কারা যাইতে পারবা হাতটা তুলে দেখাও আল্লাহ কবুল করেন জোরে জোরে করেন আমিন আর জোরে জোরে বলেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তবে আমার জন্য দোয়া করবেন মুজিবুর রহমান ভাইয়ের মা বাবার জন্য সবাই দোয়া করবেন আপনি আপনার সন্তান মা বাবার জন্য দোয়া করবেন এখনই আখিরি মোনাজাত দেব তবে যদি কোনো বান্দার ভালো লাগে আমার বাড়ির মাহফিল মাদ্রাসার জন্য কারো যদি মনে ভালো লাগে দান করবেন মোনাজাতের পরে মুসাফার ভিতরে দান করবেন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও কাইবার মালিক ও বাইতুল্লাহর মালিক ও জান্নাতের মালিক রাজবিরাজ সাম্রাজ্যের সম্রাট আকাশ জমিনের মালিক ও আল্লাহ আপনি তাকায় তাকায় দেখেন আল্লাহ এই উজিরপুর আল্লাহ দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল আপনার বান্দারা ছোট বড় লাখপতি কোটিপতি এতিম অসহায় অনাথ গরিব মানুষ আল্লাহ সকলকে নিয়ে হাত তুললাম কারা দূরের আব্বু নাই কারা দূরের আম্মু কবরে ঘুমায় আল্লাহ যেই বান্দার আমল যেই বান্দার চোখের পানি আপনার কাছে পছন্দ হয় ওই বান্দার উসিলায় মা বাবার কবরকে মালিক জান্নাতের বাগান করে দাও জীবনে বন্ধ
কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম হায়রে অবশেষে খাটি তওবা করিলাম যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ কাউকে গুনাহ নিয়ে বাড়ির দুয়ারে ফেরত দিয়েন না ইয়া আল্লাহর বান্দারা আমার আল্লাহকে একটা জবান খুললে জোরে জোরে ডাক দিয়া কোন আল্লাহ আল্লাহ আপনার বান্দারা আপনারে ডাক দেয় আপনার কি দয়া লাগে না আল্লাহ আপনারে ডাকতে ডাকতে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মালিক আপনারে ডাকতে ডাকতে কবরে গেল রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শাহপরান রহমাতুল্লাহ আলাইহি উসানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সরমুনাইর আল্লাহর ওলি ফজলুল করিম শাহেখ সাহেব রহমাতুল্লাহ নেসারাবাদের ওই যে আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহি শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুফতি আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ বাংলার যত ওলিয়া উলিয়া আল্লাহ বাংলার জমিনে ঘুমাইছে আল্লাহ তেনাদের রূহানি ফয়েজ বরকত আপনি আমাদেরকে দান করে দেন ইয়া আল্লাহ বাংলার জমিনে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ চরমোনাই সারতিনা তাবলীগ কওমি আলিয়া এই পাঁচ সংগঠন যদি এক হয়ে যায় বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে আল্লাহ কবুল করে নেন এ আল্লাহর বান্দারা আমার আল্লাহরে আরেকটা ধরে ডাক দেখ আল্লাহ আল্লাহ চরমোনাইর আমিরুল মুজাহিদিন আল্লামা রেজাউল করিম ফয়জুল করিম হুজুরকে হায়াত দিয়ে দেন ওরে দয়ার মালিক মুজিবুর রহমান ভাই আমেরিকায় থেকে মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ কবুল করে নাও সন্তানের মনের ভিতরে জ্বালা ভাই বেরাদার আত্মীয় স্বজন বিবি ছেলে মেয়ে এলাকার মানুষদের জন্য দোয়া চাইছে কবুল করে নাও বান্দার মনের আশা পূরণ করে দাও যেই যুবকরা লেখাপড়া করে আল্লাহ কালকেও একটা যুবক ওই ঢাকার জমিনে হাত ধরিয়া কান্না করতেছে কোনো কামাই নাই গরিবের সন্তান আল্লাহ লেখাপড়া অনার্স পাস করছে চাকরির জন্য দৌড়ায় যেই যুবকরা গাছতলায় দোকানে বিভিন্ন জায়গায় বন্ধু আড্ডা দেয় ওদের চাকরির আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ যুবকদেরকে হযরতে আবু বকর ওমরের সঙ্গের সাথী হওয়ার তৌফিক দাও আল্লাহ বাংলার জমিনের যত নন্দিত বক্তা তাদের মধ্যে কুয়াকাটা হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হাবিবুর রহমান মেজবাহ তেনার ভাই বেরাদার আল্লাহ বাংলার জমিনের ডাক্তার সিরাজি সাহেব হুজুর আরো আছেন বাংলার জমিনে বড় বড় বক্তা ও মালিক ওই ঢাকার বড় বড় বক্তা সহ যারা কোরআন হাদিসের তাফসীর করে চরমোনাইর হুজুর সারসিনার হুজুর নেসারাবাদের হুজুর আল্লাহ সকলকে সব বক্তাদেরকে আল্লাহ আপনার নেক হায়াত তৈয়বা দান করে দেন ওরে দয়ার মালিক ও দয়ার মাওলা আমি অদম গুনাহগার ইলম কালাম যোগ্যতা কিছু নাই রে মাওলা আল্লাহ আপনার নেককার বান্দাদেরকে নিয়ে ডাক দিলাম আল্লাহ আপনি সবাইকে আপনার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দেন এ যুবক আমার আল্লাহরে আরেকটা ডাক দেয়া কোন আল্লাহ
সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে তোমাকে পাইবার আসে বিছানা বিছাইলাম বাইতুল্লাহর কাছে একবার দেখা দেন গো আপনার পাগল রে আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে আল্লাহর বান্দার আরেকটা চুরি ডাক দেও আল্লাহ সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও আপনারে যেমনে পাবো তেমনি ভাবে ডাকার তৌফিক দিয়া দাও যা কিছু আলোচনা হইল আল্লাহ ভুল ত্রুটি মাফ করে আল্লাহ কবুল করে নেন ইয়া আল্লাহ বরিশাল উজিরপুরের এই মাহফিলকে তাফসীরুল কোরআনকে কবুল করে নেন কারা অসুখ বিসুখে ভুগতেছে হসপিটালে আল্লাহ সবাইকে সেবায়ে কামেলা আজলা দান করে দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ চরমনার মাহফিল আসতেছে টঙ্গীর ইজতেমা আসতেছে সারসিনের মাহফিল আসতেছে আল্লাহ দিনের মার্কাজগুলো দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।